ফিরলাম বিরতির পর। একটা ফোন আছে, ফোনটা নিয়ে ফেলি। হ্যালো হ্যালো হ্যালো, আমরা কি হ্যালো। বিচ্ছিন্ন হয়ে গেছি? এই তো। হ্যালো হ্যালো, হ্যালো, আমি বলুন। মিসেস স্বপ্না ঘোষ যাদবপুর থেকে বলছি। নমস্কার, তা বলুন। আপনি কিছুক্ষণ আগে মানে হ্যাঁ, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আপনি কিছুক্ষণ আগে যে বলছিলেন না যে বর্তমানের সাথে পুরনো পন্থীরা কি করে মানিয়ে নেবে, মানিয়ে নেয়, তার সম্বন্ধে আমি একটা এক্সাম্পল রাখতে চাই। নিশ্চয়ই, আমার মা বলুন। 95 ইয়ার্স। আচ্ছা। উনি আমরা যখন পড়াশোনা করছিলাম সেই সময় মা মাধ্যমিক দেন এবং আচ্ছা। তারপরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পারেটিভ লিটারেচার এমএ করেছেন এবং অসাধারণ। করেছেন। হ্যাঁ, এবং তারপরে একটা স্কুলে উনি হেড মিস্ট্রেস ছিলেন। আমার মা আমাদের গর্ব। সবচেয়ে বড় কথা হলো মা সব সময় তার নাতি নাতনি, আমাদের ছেলে মেয়ে, তার কাছে প্রচন্ড নিজের, আপনার, এবং তারা যা বলে, যা করে, অদ্ভুত ভাবে তাদের সাথে উনি মানিয়ে নেন। অদ্ভুত ভাবে। আমার মেয়ে আমার কাছে যেটা না বলে, তার আমার দিদার কাছে সেটা বলে। মানে আমি বলতে পারি না যে কি অদ্ভুত ভাবে উনি মানিয়ে নেন। এবং তারপরে হয়তো উনি বারমাসে মানুষ হয়েছেন বলে তার মানে অনেকটা, তার মানে কি বলবো, আউটলুকটা অনেকটা বেশি ছিল বলে, জানি না কি কারণে। আমার মা সত্যি, আমার মা অদ্ভুত ভাবে এখনো ওনার যা মেমোরি। কালকেই আমার মেয়ে সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করেছে বিদেশে, এবং রিসেন্টলি এসছে এবং এখানে বম্বেতে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে ওর অধ্যাপিকা হয়ে এসছে। এবং আমার মা যে কোনো কিছু প্রয়োজন হলে আমার মাকে করে, দিদা বলো। আর আমাদের বাড়িতে অনেক ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছে, কিন্তু মা কোনোদিনও কাউকে বাধা দেয়নি। এবং মানে এত ভালো না, আমি অদ্ভুত অবাক লাগে আমার। ভালো লাগছে শুনে আপনাদের সাথে খুব ভালো লাগলো, জানেন তো, আমার মায়ের সম্বন্ধে কিছু বলতে পেরে। অনেক ধন্যবাদ। নমস্কার, অনেক ধন্যবাদ। উনি সুস্থ থাকুন, জীবনী শক্তিতে ভরপুর থাকুন। কি যে ভালো লাগলো ওনার কথা জানতে পেরে, বোঝাতে পারছি না। অনেক ধন্যবাদ এটা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। কি সুন্দর একদম। দেখ, আর আমার না ওনার কথাটা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল যে আবার সেই এরিকসনের স্টেজেস গুলো যদি আমরা ভাবি, আসলে শেষ পর্যায়টা এসে বলা হয় যে রেজলিউশন পয়েন্ট কিন্তু সেখানে উইজডম। ঠিক তাই, ঠিক মানে একদম মূর্ত প্রতীক সেই উইজডমের, একদম তাই না? এবং এই যে তুই বলছিলি না যে বিদেশি খাবার খাওয়া বা বিদেশি ভাষা বলতে পারাটা আধুনিকতা নয়, আধুনিকতা কিন্তু অনেক গভীরের। সেটা বোধহয় আপনার মা একদম তার জলজ্যান্ত নিদর্শন। খুব সুন্দর। একদম। আমরা একটু একদম ঘুরপথে একটু অন্য জায়গায় একটু যাব, বুঝলি, কারণ আমরা ক্রমশ তো সময় গুটিয়ে আনতে হবে। এই তো নতুন নতুন নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমাদের ওই যে ভীষণ প্রাণের রবি ঠাকুর, উনি তো এটাও বলেছেন যে পুরানো জানিয়া চেয়েও না আমারে আধিক আখির কোণে। এই যে পুরনোরা, অনেক সময় তো এমন হয় যে একটা পুরনো সম্পর্ক, একটা দীর্ঘদিনের বন্ধুত্ব, দীর্ঘদিনের প্রেম, দীর্ঘদিনের দাম্পত্য, দীর্ঘদিনের চাকরি জীবন, তার মধ্যেও কিন্তু অনেক বোরডাম আছে। তো আমরা যদি সারাক্ষণ নভেলটি সিক করি শ্রীময়ী, যদি সারাক্ষণই আমাদের নতুনত্বের প্রতি আগ্রহ বা ইচ্ছে জন্মায় না আমি বলছি না, এবং তার দিকে যদি আমরা হাঁটা লাগাই, তাহলে কি কোথাও পুরনোর সাথে আমার কমিটমেন্ট নিয়ে কোথাও সমস্যা হতে পারে? অনেক রকমের সমস্যা হতে পারে আসলে। যদি শুধুমাত্র মানে নতুনটাই কাম্য এবং নতুনের দিকেই আমি এগিয়ে যাব এরকম আমার মানসিকতা হয়, তাহলে কিন্তু সেটা আবার একটা বিপদের সংকেতও নিয়ে আসতে পারে। কিভাবে একটু সেটা যদি তুই বলিস। ধর, যদি এরকম হয় যে আমার আজকে এই সম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে মানে সম্পর্ক যখন একটু প্রথম তৈরি হচ্ছে, তখন সেটার মধ্যে এই যে একটুখানি কিছু কথা বলা হলো না, এই যে তার এক্সাইটমেন্টই আলাদা। এই যে এবার যদি সেই এক্সাইটমেন্টটাকেই কেউ পছন্দ করে এবং সম্পর্কটা আসলে তার কাছে জরুরি না, ওই এক্সাইটমেন্টটাই শুধু জরুরি, তাহলে সে কিন্তু দেখা যাবে যে বারংবার নানান সম্পর্ক গড়বে এবং ভাঙবে। কারণ যখনই সম্পর্কটা সেই পুরনো হয়ে যাচ্ছে, স্থায়ী হয়ে যাচ্ছে, পরিচিত হয়ে যাচ্ছে এবং সেইটার মধ্যে একটা প্রেডিক্টেবিলিটি চলে আসছে, তখনই কিন্তু সেই সম্পর্কটার থেকে মানে যেন সেই রহস্যটা আর নেই। এবং সেই মানে আমি আমার ছাত্রদেরকে মাঝে মাঝে বলি, সেই
প্রেম প্রেম ভাবটা যখন প্রেম ভাবটা চলে যায়, তারপরে যেই সম্পর্কটা রয়ে যায়, মানে যেটা এসে বাজারের থলি এবং মাসের শেষের চাল ডালের হিসেব এবং মান্থলি ইনস্টলমেন্টটা কে দেবে, অন্যটা কে করবে, সেই জায়গায় যখন চলে আসে সম্পর্ক আর কি, একদম সেই জায়গাটায় যখন চলে আসে, তখন হয়তো দেখা গেল যে অনেকেই বলছে যে না আমার সেটা আর একদম ভালো লাগছে না। মানে তুমি যে আমাকে আগে কত সুন্দর রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাওয়াতে, আমাকে এই যে গিফটটা দিতে, এই যে নতুন নতুন জায়গায় আমরা যেতাম, সেই জায়গাটা তো আমরা যেতে পারছি না। আসলে ভাবতে হবে যে কোন ডেভেলপমেন্টাল স্টেজে সেটা করা হয়েছে। ঠিক ঠিক, মানে তখন হয়তো মাথার উপরে একটা মান্থলি ইনস্টলমেন্ট, মানে নিজেদেরই ভালোভাবে থাকার জন্য একটা অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে, সেইটারই মান্থলি ইনস্টলমেন্টটা দিতে গিয়ে হয়তো সেই বাকি জায়গাগুলো যাওয়া আর হচ্ছে না। এবং এটা খুব জরুরি একটা জায়গা তুই ধরলি শ্রীময়ী, কারণ বহু ক্ষেত্রে না আমরা এটাকে ভালোবাসছে না বলে ব্যাখ্যা করি। একদম তাই, বারংবার এই জায়গাটায় আমাদের ভুল বুঝি সম্পর্ককে, যে আমাকে যথেষ্ট সময় দিচ্ছে না। হয়তো দেখা গেল যে সে মানে তার কাছে যতটা দেওয়া সম্ভব সে ততটাই দিচ্ছে, মানে তার কাছে 8 আনা আছে, সে 8 আনাই দিচ্ছে। আগে 16 আনা ছিল, নিশ্চয়ই ছিল। 16 আনা পেতে পেতে যদি আমার অভ্যেসটা এটাই হয়ে যায় যে আমি 16 আনাই সর্বক্ষণ পাবো, তাহলে কিন্তু একটা সমস্যা হবে। তাই জন্য সর্বক্ষণ একটা নতুনকেই চাইবো, বা নতুন মানে সেই জায়গাটাই আমার পিপাসাটা থাকবে যে আজ নতুন কি, কাল নতুন কি, পরশু নতুন কি। সম্পর্কের মধ্যে হয়তো পুরনো সম্পর্কেও সেই নতুনত্বটা আমি আসবো ভাবছিলাম যে অনেক সময় কিন্তু এটাও হতে পারে যে সত্যি হয়তো একটা দৈনন্দিনতার চাপে সম্পর্ক একটু হাঁপিয়ে উঠেছে, তো আমার সেই পুরনো মানুষটাকে একটু নতুন চোখে আমি দেখতে পারি না, একটু নতুন মুহূর্ত তৈরি করতে পারি, হয়তো নতুন কিছু অ্যাক্টিভিটি একসাথে করতে পারি, বা নতুন কোনো একটা গেটওয়েতে একটা মানে মা হিসেবে না, বাবা হিসেবে না, শুধু স্বামী স্ত্রী হিসেবে আমরা চলে যেতে পারি। এবং সেইটার জন্য যা যা আমাদের করণীয়, মানে যাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে আমরা সেটা করতে পারবো, সেটাই করতে হবে, কারণ ওটা করা ভীষণ জরুরি। একদম, কারণ না হলে কিন্তু একটা সম্পর্ক মানে সত্যি তো কালের নিয়ম অনুযায়ী সেটা পুরনো হবেই। এবং পুরনোর মধ্যে যেই আরামটা রয়েছে, মানে পুরনো জুতো পরতে কি আরাম লাগে না, কিন্তু নতুন জুতো কি পরতে ইচ্ছে করে না বলুন? তো সেই সব জায়গাটাই মাথায় রাখতে হবে। পুরনো জুতোকেও দারুণভাবে পলিশ করলে এবং সেটাকে একটা হয়তো অন্য একটা মানে এরকম একটা জামার সাথে আমি পরলাম যেটা অ্যাকসেসরিটাই আর কি হাইলাইটেড হলো, সেরকম ভাবেও ভাবলে হয়। খুব সত্যি কথা। এবং এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আজকে যা নতুন, কালকে কিন্তু সেটাও পুরনো হবে। হ্যাঁ, এবং সেটাই বললাম যে ওই শুধুমাত্র নতুনটাই খুঁজবো বা শুধুমাত্র ওটাই দেখবো, যে কারণে এখানে বলা হচ্ছে যে নতুন যাদের মধ্যে টেম্পারামেন্টালি নভেলটি সিকিং, সেই কারণেই তোকে আমি জিজ্ঞেস করলাম যে সেই মেসেজটা যেন না যায়। আসলে যে কোনো জিনিসই একটা মাত্রা অবধি, মাত্রা বজায় রেখে ভালো, অতিরিক্ত হয়ে গেলে যে কোনো জিনিসই একটা মানে সেটার থেকে একটা অসুবিধা। এটাতে আরেকটা যেটা বোধহয় সমস্যা হয় অনেক সময়, ধরুন যে আমরা নতুন যদি আমাদের কাছে আসে বা নতুন যদি আমাদের পরিকল্পিত নতুন হয়, আমরা নিশ্চয়ই তার জন্য দরজা খুলবো, কিন্তু এটাও বুঝতে হবে যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি তাতে আমাকে একটু স্থায়ীও কখনো কখনো হওয়ার প্রয়োজন হয়। কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্ত শুধুমাত্রই যে আমাকে শুধু ভালো লাগা দেবে তা তো নয়, বল, মানে একদমই তাই, কিছু না ভালো লাগাও তো থাকবে। হ্যাঁ, যেরকম মৌলির ফোন কলটারই যদি মানে কথাটা আমরা আবার যে বন্ধু আমাকে ফোন করলো, ওই যে যার একটা স্ট্রিম চেঞ্জের কথা সে ভাবছে, বিষয়টা চেঞ্জ করবে ভাবছে, তো সেই জায়গাটাও তো আমরা সাইকোলজিও তো সেই জায়গাটায় যে আমরা বারবার করে হাইলাইট করলাম যে এইটারও কিন্তু নিজস্ব ব্যাগেজ অফ নেগেটিভিটিস নিয়েই আসবে। এই গোলাপেরও কিন্তু কাঁটা থাকবে, শুধুমাত্র গোলাপটি নেব কাঁটাটি নেব না, এটি তো হবে না। তো সেই জায়গাটা মাথায় রেখে সব ডিসিশন নিতে হবে। আমার মনে হয় এটা তুই যেটা বলছিলি, মানে আমরা যেখানটা এসে পৌঁছচ্ছি অনুষ্ঠানের শেষ পর্বে, সেটা খুব জরুরি যে আমরা শুধুমাত্র নতুনত্বকে নিয়েই যে শুধু উদযাপন চালাবো তা বোধহয় নয়। পুরনোর থেকেও কিন্তু আমাদের অনেক পাওয়ার থাকে। আমরা কিন্তু পুরনোকে অস্বীকার করে একটা ভীষণ নতুন হয়ে গেছে বলে লাফালাফি করলে বোধহয় জীবনটা তার সামগ্রিকতা পাবে না, তাই না? একদম তাই, একদম তাই। আর আমরা তো মানে there is no point, মানে কারণ কোথাও গিয়ে আমরা তো বারবার করে চাকার আবিষ্কার করব না, এটা তো মাথায় রাখতে হবে। আর আমি তো সেই আমিটাই, আমি এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট, নেগেটিভ ইভেন্ট থেকে বা যে কোনো ধরনের
খারাপ ঘটনা থেকে আমরা সত্যি যতটা শিখি বা যতটা শিক্ষা নিতে পারি, নিজেকে যতটা ভালো করে চিনি, একটা পজিটিভ ঘটনা থেকে কিন্তু সবসময় নিজেকে সেটা চেনা যায় না। একদম। তাই জন্য সেই জায়গাটাও তো ভীষণ ইম্পর্টেন্ট, ওটাকে মাথায় রাখা যে আমার নিজেকে চেনবার জন্য এটা কিন্তু ভীষণ রকমের দরকার যে আমার পুরনো আমিটার মধ্যে কোন আমিটাকে আমি বদলাতে চাইছি, কেন বদলাতে চাইছি, তার বদল হলে আমি কোন একটা নতুন জায়গায় পৌঁছাতে পারবো যেটা আমার কাছে কাঙ্ক্ষিত বা কাম্য, সেটাকে কিন্তু বারংবার বুঝে নিতে হবে। এবং এই বদলটা যেন আমার ভেতরকার চাহিদা থেকে হয়। মানে আমাকে একজন বললো যে তুমি একটু চুলটাকে বড় করে খোপা করে এসো অনুত্তমাদি বলে, কালকে আমি একটা উইগ পরে চলে এলাম, এরম বদল বলছি না, কিন্তু ভয় পাবে না, ওরকম কিছু করবো না বলছি। মানে অনেক সময় হয় না যে আমরা অন্যের কথায় আরোপিত বদলটা, মানে বদলটা যেন ভেতর থেকে আসছে না। বারবার করেই বললাম যে দেখুন আমাদের কাছে যে ফোন কলেও এসেছিল যে কোন সমাজের কোন স্তরে গিয়ে আমরা বদলটাকে নেব আর কিভাবে তার সাথে মানিয়ে নেব, বা কখন ওই স্তরটা চেঞ্জ হয়, কখন আমরা সেটাকে বুঝবো। একইভাবে বলবো যে আগে অবজার্ভ করতে হবে, আমার আশেপাশের 5 জনের কাছ থেকে আমার ওপিনিয়ন নিতে হবে, প্রয়োজনে যেটাকে আমরা বলি ফিডব্যাক সিক করা, যে আমি একটু জেনে নেব যে আচ্ছা আমার চরিত্রের বা আমার ব্যক্তিত্বের এই দিকটা নিয়ে তোমার কি মতামত, এবং আমি তাহলে সেইটাকে নিয়ে ভাববো। যদি 5 জনের 5 জনই বলে যে হ্যাঁ অনুত্তমার চুলে বড় করে খোপা বাঁধলে খুব ভালো হবে, এবং সেটা যদি অনুত্তমা করতে চায় তাহলেই কিন্তু ও করবে। কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে। তো আজকে আমাকে কেউ বলতেই পারে যে আমি এত খারাপ তত খারাপ, বা আমি দারুণ ভালো ভীষণ ভালো, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার নিজেকে জাজ করতে পারবো না। সেই জায়গাটা তো নিজেকে আগে জাজ করতে হবে, এবং সেইটার জন্য কিন্তু ভীষণ স্টেবলি সেটাকে জাজ করতে হবে। এবং কি হয় যে আমাদের চারপাশে যে সমস্ত মানুষ আছে শ্রীময়ী দেখ, তাদের প্রত্যেকের তো খুব কন্ট্রাডিক্টরি ডিমান্ড থাকতে পারে আমার কাছে। আমি একে খুশি করতে গেলে সে অখুশি হতে পারে, সে অখুশি হলে আরেকজন খুশি হতে পারে। আমায় নিজেকে জিজ্ঞেস করতে হবে বাবা আমি কি চাইছি জীবন থেকে। একদম, কারণ ওই মানে অন্ততপক্ষে সেটা করলে এটা এনশিওরড যে আপনি খুশি থাকবেন, তার মানে অন্ততপক্ষে একজন খুশি থাকলো ফাইনাল। এবার আপনার সাথে যারা এলো বা আপনার যদি তারা সত্যি ওয়েল উইশার হয় তাহলে তারাও কিন্তু ইভেন্চুয়ালি খুশিই হবে। হ্যাঁ, মানে আপনার অখুশিতে যদি কারোর খুশি থাকে, সেই মানুষটাকে জীবনে আপনি এত প্রাধান্য দিচ্ছেন কেন? আমার মনে হয় সেই প্রশ্নটা কিন্তু নিজেকে করতে হবে, যে বা সেই সম্পর্কের মধ্যে আপনি এতটা নিজেকে মানে এতটা সেই সম্পর্কটাকে প্রায়োরিটাইজ করছেন কেন, যেখানে ইনভেস্ট করছেন কেন, এতটা ইনভেস্ট করছেন কেন, যে যেখানে আপনার ভালো থাকাটা তার কাছে ভীষণ ইম্পর্টেন্ট না, তার ভালো থাকা মানে সে যেরকম ভাবে আপনাকে পেতে চাইছে সেরকম ভাবে আপনাকে পাওয়াটা তার কাছে প্রধান। ইনফ্যাক্ট এই কনটেক্সটে আমাদের যে বন্ধু ফোন করেছিলেন খুবই ভেঙেছিলেন, যার একটা সম্পর্ক একটা বিচ্ছেদের জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনাকেও বোধহয় এই শ্রীময়ী এক্ষুনি যে কথাটা বলছিলেন সেটা বোধহয় আপনার ক্ষেত্রেও খুব প্রযোজ্য, যে কোথাও যদি আপনার নিজের মতন করে ভালো থাকাটা এই সম্পর্কে হচ্ছে না হয়, ধরুন আমি চাই যে আমি যে সম্পর্কে থাকবো তার নাম থাক, আমি যদি প্রতি মুহূর্তে তার সাথে কম্প্রোমাইজ করে একটা সম্পর্কে থাকি, সেটা আমার নিজের কাছে কিন্তু আমি সেটা নিয়ে ভীষণ একটা মারাত্মক অসুবিধার মধ্যে থাকবো। কিন্তু নিজেকে ভালো রাখার দায় কিন্তু আপনার আছে, অন্য কাউকে থাক না থাক নিজেকে ভালো রাখার দায়টা কিন্তু আপনার উপরেই বর্তায়, এবং সেইটা কিন্তু অন্যের ঘাড়ে আপনি চাপিয়ে দিতে পারেন না যে কেন তুমি আমাকে ভালো রাখলে না, কেন আমি তো তোমাকে এইভাবে পেতে চেয়েছিলাম, কেন তুমি আমার সাথে সেরকম ভাবে আমি যেই নামে চাইছি সেই নামে কেন তুমি সাড়া দিচ্ছ না। ঠিকই, মানে এটা ভাবলে না কি হবে যে যদি আমরা একটা বিচ্ছেদের মুখোমুখিও দাঁড়াই, আমরা একটু বোধহয় দূরত্ব নিয়ে অবজেক্টিভলি বুঝতে পারবো যে আমার সখ্যতাটা বা আমার সান্নিধ্যটাতেও আমার কিন্তু সব ভালো লাগা ছিল না, আমি কিন্তু কোথাও কোথাও ভালোবাসা পাবো বলে একটু কম্প্রোমাইজ করছিলাম। তাহলে দেখবেন বিচ্ছেদটা আপনার নিজেরও ডিল করা অনেক সময় অনেক সহজ হয়। শ্রীময়ী আমরা একদম শেষ মুহূর্তে মানে একটুখানি সময় আর আছে, এক্ষুনি আমাকে কানে হয়তো বলবে যে এই শেষ হয়ে গেল, তার আগে চট করে একটু বল যদি 2-3টে পয়েন্টে আমরা বলতে পারি যে নতুনকে গ্রহণ করবার খান দুয়েক স্ট্র্যাটেজি, চটপট খান দুয়েক। প্রথমটা হলো যে আমাকে ফ্লেক্সিবল করে আমরা বলতে পারি, আমরা একদম ফ্লেক্সিবল থাকবো। মানে প্রথম হলো যে আগে থেকেই একটা মাইন্ডসেট তৈরি করে নেব না যে এটা ভালো এটা খারাপ, আই উইল টেক ইট অ্যাজ ইট কামস। ঠিক আছে, যে যেরকম ভাবে যে এই মুহূর্তের যা ডিমান্ড আমি তখন ভাববো, যেটা বললাম সেটাকে আরেকটু মনে করিয়ে দিই যে 180 ডিগ্রি ভিশন 360 ডিগ্রি না, সামনেরটা দেখতে পাচ্ছি সেটাকে নিয়ে প্ল্যান করতে পারছি, পিছনেরটা দেখতে পাচ্ছি না প্ল্যান করতে পারছি না, মানে সেটা আমার কাছে ভীষণ একটা আনকমফোর্টেবল জায়গা, সেটা যেন না হয়ে যায়। নতুন হ্যাবিট গড়বো, হ্যাঁ প্রয়োজনে পুরনো, যেটা অপ্রয়োজনীয় সেই হ্যাবিট ভাঙবো। অপূর্ব। তাহলে আমরা পুরনোকে নিয়ে
পুরোপুরি অস্বীকার করব না, কিন্তু নতুনকেও আমরা যেন সাদরে গ্রহণ করতে পারি যখন সে এক্কেবারে দরজায় এসে দাঁড়িয়েছে। আমরাও তো নতুন বছরের দরজায় এসে দাঁড়িয়েছি, 1422 কালকেই চলে আসছে, আমিও ফিরবো। খুব ভালো থাকুন, অগ্রিম শুভেচ্ছা নিয়ে আজকে আমরা শেষ করছি। ভালো আছি, ভালো থাকেন। আমাদের আসর, নমস্কার।